আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা পৃথিবীর প্রতিটি সফল মানুষের জীবনের অংশ। সেই বিষয়টি হলো ব্যর্থতা থেকে শিক্ষা। বন্ধুরা, আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে মানুষ সফলতার গল্প শুনতে ভালোবাসে, কিন্তু সেই সফলতার পেছনের হাজারো ব্যর্থতার গল্প খুব কম মানুষই জানতে চায়। যখন একজন মানুষ সফল হয় তখন সবাই তার পাশে দাঁড়ায়, কিন্তু যখন সে ব্যর্থ হয় তখন অনেকেই তাকে ছেড়ে চলে যায়। কেউ উপহাস করে, কেউ সমালোচনা করে, আবার কেউ বলে তোমাকে দিয়ে কিছুই হবে না। কিন্তু মনে রাখবেন, মানুষের কথায় আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার সিদ্ধান্ত, আপনার ধৈর্য এবং আপনার অবিরাম চেষ্টা। একবার চোখ বন্ধ করে ভাবুন, একটি বীজ যদি মাটির অন্ধকারের ভয় পেত, তাহলে কি কখনো বিশাল একটি গাছে পরিণত হতে পারত? একটি নদী যদি পাথরের বাধা দেখে থেমে যেত, তাহলে কি কখনো সাগরে পৌঁছাতে পারত? কখনোই না। তেমনি আপনার জীবনেও বাধা আসবে, ব্যর্থতা আসবে, কষ্ট আসবে, কিন্তু সেগুলো আপনাকে থামানোর জন্য নয়, বরং আপনাকে আরো শক্তিশালী করে গড়ে তোলার জন্য। মনে রাখবেন, একটি শিশু হাঁটা শেখার আগে বহুবার পড়ে যায়, কিন্তু সে প্রতিবারই আবার উঠে দাঁড়ায়। সেই কারণেই একদিন সে দৌড়াতে শেখে। জীবনও ঠিক এমনই। আজ আপনি ব্যবসায় ব্যর্থ হতে পারেন, পরীক্ষায় ব্যর্থ হতে পারেন, চাকরিতে ব্যর্থ হতে পারেন, সম্পর্কেও ব্যর্থ হতে পারেন, কিন্তু একটি ব্যর্থতা কখনোই আপনার পুরো জীবনের পরিচয় হতে পারে না। আসল ব্যর্থতা তখনই যখন আপনি চেষ্টা করা বন্ধ করে দেন। আপনি যদি আজ হেরে গিয়ে আবার উঠে দাঁড়াতে পারেন, তাহলে বিশ্বাস করুন, আপনার জয়ের দিন খুব দূরে নয়। আর একটি কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা কখনো পরিশ্রমকে বৃথা যেতে দেন না। কখনো কখনো তিনি আমাদের সফলতা দেরিতে দেন, কারণ তিনি আমাদের আরো বড় কিছুর জন্য প্রস্তুত করেন। তাই কষ্টের সময় ধৈর্য ধরুন, নিজের ভুলগুলো বিশ্লেষণ করুন, প্রতিটি ভুল থেকে শিক্ষা নিন, তারপর নতুন পরিকল্পনা নিয়ে আবার শুরু করুন। যারা আজ আপনাকে অবহেলা করছে, একদিন তারাই আপনার সফলতার গল্প শুনবে। তাই মানুষের কথায় নয়, নিজের লক্ষ্যকে গুরুত্ব দিন, নিজের স্বপ্নকে ভালোবাসুন, নিজের উপর বিশ্বাস রাখুন। প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো করার চেষ্টা করুন। মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। ঝড় যত বড় হয়, তার পরের আকাশ তত নির্মল হয়। তেমনি জীবনের কঠিন সময়ের পরেই আসে সুন্দর সময়। যদি আপনি হাল না ছাড়েন, আজ যদি আপনি ব্যর্থ হন, তাহলে হতাশ হবেন না, বরং নিজেকে বলুন, আমি হারিনি, আমি শিখছি, আমি আরো শক্তিশালী হয়ে ফিরে আসব। এই একটি বিশ্বাসে আপনার জীবন বদলে দিতে পারে। শেষে একটি কথাই বলবো, ব্যর্থতা কখনো অভিশাপ নয়। ব্যর্থতা হলো এমন একটি শিক্ষক যে সফলতার সবচেয়ে মূল্যবান পাঠ শেখায়। তাই ব্যর্থতাকে ভয় নয়, তাকে শিক্ষক হিসাবে গ্রহণ করুন। হয়তো আপনার সফল হতে একটু সময় লাগবে, কিন্তু যদি আপনি থেমে না যান, তাহলে একদিন সফলতা অবশ্যই আপনার দরজায় কড়া নাড়বে। আল্লাহর উপর বিশ্বাস রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন, আর কখনো হাল ছেড়ে দেবেন না। আল্লাহ হাফেজ।